প্রকৌশল অধিকার আন্দোলন নিয়মিত আরও বিভিন্ন ধরনের মিথ্যাচার করে যাচ্ছে এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক উত্থাপিত 3 দফা দাবি এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইতিহাস বাংলাদেশের 150 বছরের ইতিহাস। প্রায় 150 বছর যাবৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিভিন্ন সেক্টরে সুনামের সাথে কাজ করে আসছে। বিগত দিনগুলোতে প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক যে 3 দফা অযৌক্তিক প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক যে অযৌক্তিক 3 দফা দাবি উত্থাপন করা হয়েছে তা ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য চরম ক্ষতিকর এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আগ্রাসী। মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং রাষ্ট্রের সংস্কার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করাই এই সকল দাবিগুলোর মূল উদ্দেশ্য। বিগত সালগুলোতে 1978 সাল এবং 1994 সালেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপসহকারী প্রকৌশলী মর্যাদা এবং 10ম গ্রেড প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়েছে। এটি বহুকাল আগেই মীমাংসিত বিষয় নিয়ে প্রকৌশল অধিকার আন্দোলন অযৌক্তিক দাবি তুলে দেশের স্থিতিশীল অবস্থা নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। এছাড়াও প্রত্যেকটা সেক্টরে পদোন্নতি একটি অধিকার। প্রত্যেকটা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী নিজ নিজ সেক্টরে পদোন্নতি লাভ করবে, এটাই নিয়ম। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে 33% বা % পদোন্নতি লাভ করে থাকে। 90-এর দশকে সহকারী প্রকৌশলী পদকে 2 ভাগে বিভক্ত করা হয়, যার কারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির পরিমাণ কাগজে কলমে 33% থাকলেও মাঠ পর্যায়ে তা 15 থেকে 17%। যে কারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরি জীবনের শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে শুধুমাত্র একটি মাত্র পদোন্নতি দিয়েই পুরো চাকরি জীবন শেষ করে। প্রকৌশল অধিকার আন্দোলন নিয়মিত আরও বিভিন্ন ধরনের মিথ্যাচার করে যাচ্ছে এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 4 বছরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে তারা সর্বদাই নিজেদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পরিচয় দেয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পরিচয় দেওয়া তাদের গ্যাজেট স্বীকৃত অধিকার। সেই ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ার পরিচয় দিতে বাধা প্রদান করা এবং পদোন্নতিতে বাধা প্রদান করা গ্যাজেট বহির্ভূত এবং রাষ্ট্রের আইনের পরিপন্থী।